এক কথা একটা কোশ্চেন উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বিয়ে হয়ে গেছে বজায়। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের থেকে চাইতো মুজিব ভাই আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই। আচ্ছা তখন সে ছাত্র রাজনীতি কিছু ছিল তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আমলিকে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা was far more vicious এবং রক্ত পিপাসু than her father, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে ফেলে এসেছে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ভাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার বলবে। স্যার মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন, ওনাকে বন্দি করছিলেন। মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকার, মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke up, যার একটা জিনিস বন্যা দিয়া কোনো ট্রেনজাইতে দিতে পারে, সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরবর্তী মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে লাগবে। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন নবন এরা ছিল, সব ক্র্যাক পার্সন সবাই চিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপু ধর কলকাতাতে ভিজিট করছে। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিব সরকারের। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে 90 স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলাদা হচ্ছিল। কাপড় আর দীপে ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। এক সময় আমরা যখন কথাবার্তা লিখতো, দীপে ধর আমাদের কাছে আসবে। আচ্ছা, তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন দীপে ধর আমাদেরকে, আমরা নোটিস করলে দেশে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু বয়, gentlemen, listen to me. You don't have to bother about all this. You will just go back to independent Bangladesh and rest of the things will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদের তো খুঁজে পাওয়াই যায়, আর যদিও এটা প্রমাণিত না। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমন, সেটার ইতিহাস বোধহয় আমার বই বেঁধে দেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটটা বলছি। মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই,
বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করি, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবের বিরতি মানে যত ঘন্টা। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবেন, সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মায়ের হারানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছে ক্ষয়ক্ষতি, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? তো সব কিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এখন 3 লক্ষে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমি বলছি যে উনি বাংলাতে কথা বলবেন, ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট আর্গুমেন্ট করতেন যে হোয়াট ইউ থিংক ইজ দ্য লসেস অফ লাইফ ইন দিস সো কল্ড ফ্রিডম ডিউরিং দিস ফ্রিডম স্ট্রাগল। উনি বললো 3 মিলিয়ন, 3 লক্ষ করে বানা ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব তো আর কাটো করতে পারে না, ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার, মুজিব ওয়েন্ট টু রিটায়ার ইনটু হিজ বেডরুম। Shiraz Bhai came and Rizal Karim came. They saw Davis was handkerchief বাইর করে একটা চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। উনার মনে করলেন যে মুজিব এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বললো, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, দি ওয়ে ইউ ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি, মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হলো। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বান্ধবে ঘুরে স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি কারা করেছে স্যার? দীপুদারের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আত্মতা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। এটা কার কাছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে না? তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা করবে, মানে ইচ্ছা মতো। এই দরকার না ওরা। স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী পেয়েছি, আর কি বলি। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি হবে না, কারণ তাদের ইচ্ছা আমি কেন বললাম তো করতে হবে, আমি তাদেরকে করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। আর স্যার, সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary, তার জন্য তাকে জীবন দিয়েছে এবং তাকে ধরতে through an infiltrated agent যে ছিল E.A. চৌধুরী, অ্যাডিশনাল
আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ চৌধুরী, তার শালা রেখে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম শেরের কাছে, বাট ইট ওয়াজ আই থিংক টু লেট, বাট হোয়াটএভার ইট ইজ, হি গট কট।